নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। দেখতেই পাচ্ছ আজকে একটা স্মুথনিংয়ের ভিডিও নিয়ে এসেছি। স্মুথনিংয়ের ভিডিওটা ফুল প্রসেসটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ কতটা হেয়ারটা কার্লি রয়েছে। তো এই হেয়ারটারই আমি কিন্তু আজকে তোমাদের কাজ দেখাবো। কেউ ভিডিওটা স্কিপ করো না, ফুল প্রসেস আমি দেখিয়েছি ভিডিওটার মধ্যে। শ্যাম্পু থেকে আরম্ভ করে, ড্রাই থেকে আরম্ভ করে, ক্রিম অ্যাপ্লাই, ফুল হেয়ারে কীভাবে আমি ক্রিম অ্যাপ্লাই করি সেটা, ক্রিম অ্যাপ্লাই করার পরে যে প্রসেসিংয়ে আমি বসাই সেটাও আমি দেখিয়েছি। তো কেউ স্কিপ করো না, ফুল ভিডিওটা দেখো। আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই আমাকে জানাও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে দেবে। তো দেখো আমি কিন্তু ওয়াশ করছি এইভাবে, কিন্তু আমি ভালো করে স্কাল্পটাকে খুব ভালোভাবে কিন্তু অয়েল ফ্রি করেছি আর খুব ভালোভাবে ওয়াশ করেছি। এই যে ওয়াশটা করছি আমি, এইটা কিন্তু আমি 3বার ওয়াশ করেছি। তো এইভাবেই কিন্তু ওয়াশটা খুব ভালোভাবে করার পরে আমি ড্রাই করেছি। তো দেখতেই পাচ্ছ এই যে ওয়াশটা করছি, ওয়াশটা আমার কমপ্লিট প্রায়। ওয়াশটা করার পরে আমি কিন্তু ড্রাই করব। এই যে আমি ড্রাই করা শুরু করে দিয়েছি। তো হেয়ারটা কিন্তু ফুল ড্রাই করব না, আমি 60% ড্রাই করব। ড্রাই করার পরে আমি ফার্স্ট ক্রিমটা অ্যাপ্লাই করব। তো দেখো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাও। দেখতে পাচ্ছ ড্রাই আমার কমপ্লিট। ড্রাই করার পরে আমি কিন্তু এই যে ক্রিম অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছি। ফার্স্ট ক্রিমটা অ্যাপ্লাই করছি। ফার্স্ট ক্রিমটা কিন্তু আমি অবশ্যই স্কিনের থেকে 1 ইঞ্চি একটু দূরে গিয়ে তারপরে কিন্তু আমি ক্রিমটা অ্যাপ্লাই করি। তো ভালোভাবে ইমালসিফাই করতে হবে অবশ্যই এই ক্রিমটা যত ভালোভাবে ইমালসিফাই করা যাবে তত ভালোভাবে। আমি একটু ফাস্ট করে দিয়েছি কারণ ইমালসিফাই করতে অনেকটা টাইম লাগে, সেই জন্য আমি একটু ফাস্ট করে দিয়েছি ক্রিম অ্যাপ্লাইটা। তো ফুল প্রসেসটা তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু ব্যাকে আমি ফুল হেয়ারটাই কিন্তু ক্রিম অ্যাপ্লাই করেছি। একটু ফাস্ট করে দিলাম। দেখো এবার ফ্রন্টে কিন্তু দেখাচ্ছি। এই যে ফ্রন্টে কিন্তু এইভাবেই কিন্তু সামনের দিকে দেখতে পাচ্ছ হেয়ারটা নিয়ে আমি কিন্তু এইভাবে ইমালসিফাই করে আমি ক্রিম অ্যাপ্লাই করছি। ক্রিমটা যতটা বসাবো ততটা কাজটা ভালো হয়। তো এইভাবেই কিন্তু আমি ক্রিম অ্যাপ্লাই করি। অবশ্যই তোমরা ফুল ভিডিওটা দেখো আর কেমন লাগে জানাও। স্কিপ করো না কেউ, ফুল ভিডিওটা দেখো। এভাবেই কিন্তু আমি ফুল হেয়ারে স্টেপ বাই স্টেপ ফুল হেয়ারে কিন্তু ক্রিম অ্যাপ্লাই করেছি। এই দেখো আমি খুব ভালোভাবে ক্রিমটা অ্যাপ্লাই করেছি এবং সামনের ফ্রন্টে কিন্তু অনেক বেবি হেয়ার ছিল, তো সেই কারণে আমাকে আর একটু ভালোভাবে ক্রিমটা অ্যাপ্লাই করতে হয়েছে। ক্রিম অ্যাপ্লাইয়ের পরে আমার প্রসেসিংয়ে বসাবো। তো প্রসেসিংটা কীভাবে করি সেটাও তোমরা অবশ্যই দেখো। এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু ক্রিম অ্যাপ্লাই টোটাল হেয়ারে কমপ্লিট। এবার ক্রিম অ্যাপ্লাইয়ের পরে আমি কিন্তু ফিনিশিংয়ে যেটুকুনি মনে হবে যে এখানে হেয়ারগুলো যেহেতু শর্ট হেয়ার আছে, তারপরে সেগুলো ভালো করে বসাচ্ছি ক্রিমটা দিয়ে। এটা করার পরে আমি কিন্তু প্রসেসিংয়ে বসাবো। তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে আমি কীভাবে প্রসেসিংয়ে বসাই। তো প্লিজ তোমরা কেউ স্কিপ করো না, ফুল ভিডিওটা দেখো, কেমন লাগছে জানাও। এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি ফয়েল পেপারটা লাগাচ্ছি। এটা প্লাস্টিক ফয়েলটা লাগানোর পরে আমি কিন্তু প্রসেসিংয়ে বসাবো। মিনিমাম 45 মিনিটস রেখেছি, তারপরে কিন্তু আমি ক্রিমটা চেক করেছি যে হেয়ারটা ঠিকঠাক মতো বন্ড ব্রেক করেছে কিনা। তো দেখো এভাবেই কিন্তু আমি প্রসেসিংয়ে বসিয়েছি। এই যে আবার কমপ্লিট ফয়েল পেপার লাগানো। এবার দেখো এই যে প্রসেসিংয়ে বসিয়ে দিয়েছি। এবার টাইমার অন করে 45 মিনিটস এভাবে রাখবো। 45 মিনিটস পর আমি চেক করব। দেখো আমার টাইম কিন্তু কমপ্লিট। এবার আমি বনটা চেক করছি। এই যে দেখতে পাচ্ছ, এবার আমি বনটা দেখবো, একবার চেক করব যে এই যে দেখো দেখতে পাচ্ছি আমি চেক করছি। চেক করে দেখলাম যে প্রসেসিং হতে আর একটু টাইম লাগবে, তো আমি আবার প্রসেসিংয়ে বসিয়ে দিয়েছিলাম। এত সকালে দেয় বাবা, বাসে করে যেতেই পারি না আমি। তাহলে বাসে করে গেলে কতক্ষণ যেতে, বেশি টাইম লাগে না। ওই কাকা বলছিল, বাবা বলছিল বাসে করে যেতে 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাবি। এখানে তো কিন্তু বাসে 3 ঘন্টা তো 3 মিনিট থাকতে পারি না। আর ওইসব বাস আরো বাজে। হ্যাঁ, ওর জন্যই তো কারণ আমার
দেখো রেখেছিলাম, এই যে আমার প্রসেসিং কমপ্লিট করে আমি হেয়ার ওয়াশ করা শুরু করে দিয়েছি। হেয়ার ওয়াশটা কিন্তু খুব ভালো করে করতে হবে, যেহেতু ফার্স্ট ক্রিমটা অ্যাপ্লাই করা রয়েছে, তো অবশ্যই স্কাল্পটা খুব ভালো করে ওয়াশ করতে হবে। তোমরা দেখো আমি কিন্তু ভালোভাবে খুব ইমাসিফাই করে করে আমার কিন্তু ফার্স্ট ক্রিম অ্যাপ্লাই যেটা করেছিলাম সেটা কিন্তু ওয়াশ করা কমপ্লিট। এবার আমি একটা কেরাটিন স্পা দেবো, কারণ হেয়ারটা একটু ড্যামেজ ছিল, তো সেই কারণে আমি একটু স্পা ক্রিমটা অ্যাপ্লাই করেছি। স্পা ক্রিমটা অ্যাপ্লাই করার পরে আমি ওয়াশ করেছি। স্পা ক্রিমটা অবশ্যই 10 মিনিট রেখেছি, তারপরেই ওয়াশ করেছি। দেখতে পাচ্ছ আমি কিন্তু ওয়াশ কমপ্লিট করে এবার ড্রাই করছি। অবশ্যই ফুল ড্রাই করবো। ফুল ড্রাই করার পরে আমি ভিডিওটা দেখো কেমন লাগছে। দেখতেই পাচ্ছ এইভাবেই কিন্তু ছোট ছোট করে সেকশন নিয়ে নিয়ে আমি কিন্তু আয়রনিং করছি। দেখতে পাচ্ছ কতটা চুল, কতটা হেভি হেয়ার, তো সেই হিসাবেই কিন্তু তবু আমি ছোট ছোট করে সেকশন নিয়ে নিয়ে কিন্তু আমি আয়রনিং করছি। তো ফুল প্রসেসটা দেখো, স্কিপ করো না। আমার আয়রনিংটা করতে প্রায় 2 ঘন্টা টাইম লেগেছে, তো প্লিজ কেউ স্কিপ করো না, ফুল ভিডিওটা দেখো। কেমন লাগছে অবশ্যই আমাকে জানাও। আয়রনিংয়েরও প্রসেসের ফুল ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখতেই পাচ্ছ ব্যাকে কিন্তু কিছুটা হেয়ার আমার কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু ব্যাকটা কমপ্লিট করেছি। দেখো এই যে ব্যাকে কিন্তু অনেকটা হেয়ার আমার হয়ে গেছে। দেখতে পাচ্ছ কতটা ওয়েভি হেয়ার ছিল, সেটাকে কিন্তু আমি একটা স্মুথ অ্যান্ড স্ট্রেট লুক দিয়েছি। দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা ফ্রন্টের সেকশন নিয়েছি, সেকশন নিয়ে সেটাকে আবার ছোট করে নিয়ে তারপরে কিন্তু অল্প করে সেকশন বার করে আমি খুব স্লোলি হাতটা নামিয়ে আমি কিন্তু সেকশনে আয়রনিং করছি। যেহেতু প্রচুর ছোট বেবি হেয়ার রয়েছে, তো সেই কারণে কিন্তু আমাকে খুব ভালোভাবে আয়রনিং করতে হবে, নাহলে বেবি হেয়ারগুলো বসবে না। তো এইভাবেই কিন্তু আমি কাজটা করছি। কেউ স্কিপ করো না, ফুল ভিডিওটা দেখো। দেখো আমার আয়রনিংয়ের রেজাল্টটা তোমরা দেখো। এখনও কিন্তু সেকেন্ড ক্রিম অ্যাপ্লাই করিনি, তোমরা দেখতেই পাবে। এই দেখো কতটা শাইন করছে হেয়ারটা। তো ফুল প্রসেসটা দেখো, তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাও।
দেখো আমার কিন্তু আয়রন করা কমপ্লিট। আয়রনিংয়ের পরে আমি তাও একবার যেহেতু বেবি হেয়ার আছে আমি আয়রনটা একবার বড় বড় সেকশন করে নিয়েছি। এরপরে কিন্তু সেকেন্ড ক্রিম আর নিউট্রিলাইজিং ক্রিমটা অ্যাপ্লাই করছি। দেখো এই যে নিউট্রিলাইজিং ক্রিমটা কিন্তু অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছি। এবার পরপর সেকশন করে খুব ভালোভাবে নিউট্রিলাইজিং ক্রিমটা অ্যাপ্লাই করব। নিউট্রিলাইজিং ক্রিম অ্যাপ্লাই করার পরে প্রসেসিংয়ে 10 মিনিট রাখবো। রাখার পরে আমি ওয়াশ করে দেবো। দেখতেই পাচ্ছ কীভাবে আমি সেকশন নিয়ে আমি কিন্তু একই রকমভাবে নিউট্রিলাইজিং ক্রিমটা অ্যাপ্লাই করছি। আশা করি তোমরা ভিডিওটা কেউ স্কিপ করোনি, ফুল ভিডিওটা দেখেছো। দেখো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখো কিন্তু এখনও কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, কমেন্ট করে জানাও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তোমরা কমেন্ট করলে আমার মোটিভেশনটা বাড়বে, আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে আনতে পারবো। তো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা লাইক করো, কমেন্ট করে জানাও, আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও। দেখতেই পাচ্ছ এই যে এইভাবেই কিন্তু আমি ফুল এয়ারে ক্রিম অ্যাপ্লাই করেছি। ক্রিম অ্যাপ্লাইয়ের পরে কিন্তু আমি প্রসেসিংয়ে রেখেছিলাম 10 মিনিট এভাবেই। তারপরে প্রসেসিংয়ের পরে আমি কিন্তু ওয়াশ করছি। দেখতে পাচ্ছ আমার কমপ্লিট কাজ করার পরে আমি কিন্তু এই যে হেয়ার ওয়াশ করছি। অবশ্যই হেয়ার ওয়াশটা ভালোভাবে ইমালসিফাই করে ভালো করে ক্রিমটা ওয়াশ করতে হবে। তো দেখো আমি এভাবে কিন্তু ক্রিমটা ভালোভাবে একটু ভিজিয়ে নিয়ে তারপরে কিন্তু ওয়াশ করছি। এই যে দেখো আমি ভালোভাবে ইমালসিফাই করছি। ইমালসিফাই করার পরে আমি ওয়াশ করব। দেখতে পাচ্ছ ওয়াশ করছি। এই যে এবার জল দিচ্ছি। ভালোভাবে ওয়াশ করার পরে আমি আবার কিন্তু স্পা ক্রিম অ্যাপ্লাই করেছিলাম। স্পা ক্রিম অ্যাপ্লাই করার পরে 10 মিনিট রেখে আমি ওয়াশ করে দিই। ওয়াশ করার পরে ড্রাই করার পরেই তোমরা কিন্তু আমার ফাইনাল রেজাল্টটা দেখতে পারবে। তো আশা করি তোমরা কেউ স্কিপ করোনি, ফুল ভিডিওটা দেখেছো। তো দেখতে থাকো রেজাল্টটা তোমাদের কেমন লাগে। এই যে দেখতে পাচ্ছি আমরা কিন্তু ড্রাই করছি। ড্রাই করার পরে আমাদের ফাইনাল রেজাল্ট আমাদের সামনে আসবে। তো প্লিজ তোমরা একটু ওয়েট করো, দেখো রেজাল্টটা তোমাদের কেমন হয়েছে আর কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। ড্রাই করা প্রায় কমপ্লিট। ড্রাই করার পরে লোডার করেছি। অবশ্যই কেমন লাগছে ফাইনাল লুকটা অবশ্যই আমাকে জানাও। দেখো বন্ধুরা ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে জানাও। এই দেখো আমার ফাইনাল লুক তোমাদের সামনে, দেখো কেমন লাগছে।